হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেইন। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখতে যাচ্ছি, যেগুলো কিনা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। এবারে এই শব্দগুলোর ইংরেজি জানবো এবং সেন্টেন্সে এদের অ্যাপ্লিকেশন দেখব। এবার দেখো শব্দগুলো: সাধারণভাবে, প্রচলিতভাবে, প্রাকৃতিকভাবে, সহজাতভাবে, সম্পূর্ণভাবে, জোরালোভাবে, উৎফুল্লভাবে, লক্ষণীয়ভাবে, উল্লেখযোগ্যভাবে, ব্যাপকভাবে, বাজেভাবে এবং সবশেষে ভয়ানকভাবে। আমরা শুরুতেই দেখে নেব প্রথম শব্দটি সাধারণভাবে বা স্বাভাবিকভাবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি কমনলি বা জেনারেলি বা ইউজুয়ালি। এছাড়াও নর্মালি বা অর্ডিনারিলি ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, এটি সর্বাধিক ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে একটি। এর ইংলিশ হবে ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড মেথডস। সাধারণত ছুটির দিনগুলোতে আমি বাড়িতে থাকি। এটি ইংলিশে আমরা এভাবে বলতে পারি জেনারেলি আই স্টে হোম অন হলিডেজ। আবার এভাবে বলতে পারি জেনারেলি আই স্টে অ্যাট হোম অন হলিডেজ। আমি সাধারণত সকাল 5টায় ঘুম থেকে উঠি। এবার ঘুম থেকে ওঠার ইংলিশ হচ্ছে ওয়েক আপ। তাহলে সেন্টেন্সটি এইভাবে হতে পারে আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 5 AM। সাধারণত এই প্রক্রিয়াটি হতে এক সপ্তাহ সময় নেয়। অর্ডিনারিলি দিস প্রসেস টেকস এ উইক। 2 নম্বরে রয়েছে প্রচলিতভাবে বা প্রথাগতভাবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি কনভেনশনালি বা ট্রেডিশনালি। উদাহরণস্বরূপ, প্রথাগতভাবে বিয়ের অনুষ্ঠান শুরু হয় রাতে। আমাদের এদিকটায় তাই হয়। তো এর ইংলিশ হবে ট্রেডিশনালি ওয়েডিং সেরিমনিজ বিগিন এট নাইট। মোট জাতীয় পণ্য প্রচলিতভাবে অর্থনৈতিক উন্নয়ন নির্দেশ করতে ব্যবহৃত হয়। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ কনভেনশনালি ইউজড টু ইন্ডিকেট ইকোনমিক ডেভেলপমেন্ট। 13 নম্বরটিকে প্রচলিতভাবে বা প্রথাগতভাবে দুর্ভাগ্য বলে মনে করা হয়। অনেকেই মনে করে, সবাই নয়। তো এর ইংলিশ হবে দ্য নাম্বার 13 ইজ কনভেনশনালি অর ট্রেডিশনালি কনসিডার্ড আনলাকি। 3 নম্বরে রয়েছে প্রাকৃতিকভাবে বা প্রকৃতিগতভাবে। এর জন্য আমরা ব্যবহার করব ন্যাচারালি এই ওয়ার্ডটিকে। উদাহরণস্বরূপ, লবণ প্রাকৃতিকভাবে সমুদ্রের জলে পাওয়া যায়। এর ইংলিশ হবে সল্ট ইজ ন্যাচারালি ফাউন্ড ইন সি ওয়াটার। অনেক ক্ষেত্রেই প্রাকৃতিকভাবে বা প্রকৃতিগতভাবেকে স্বাভাবিকভাবে বলা হয়। তো এর জন্য এই সেন্টেন্সটি বাবা মা স্বাভাবিকভাবেই বা প্রাকৃতিগতভাবেই তাদের সন্তানদের জন্য চিন্তিত থাকে। এর ইংলিশ হবে প্যারেন্টস ন্যাচারালি ওয়ারি ফর দেয়ার চিলড্রেন। বেশিরভাগ টক্সিন আমাদের শরীর থেকে প্রাকৃতিকভাবে নির্গত হয়। মোস্ট অফ দ্য টক্সিনস আর রিলিজড ফ্রম আওয়ার বডিজ ন্যাচারালি। একটি সুন্দর শিশু স্বাভাবিকভাবেই বা প্রকৃতিগতভাবেই সকলের কাছে আকর্ষণীয় হয়। এ কিউট চাইল্ড ইজ ন্যাচারালি অ্যাট্রাকটিভ টু অল। 4 নম্বরে রয়েছে সহজাতভাবে। এর ইংলিশ হচ্ছে ইনস্টিংক্টিভলি। উদাহরণস্বরূপ, সে ভয়ে সহজাতভাবে মুখ ঢেকেছিল। হি ইনস্টিংক্টিভলি কাভার্ড হিজ ফেস আউট অফ ফিয়ার। চালক সংঘর্ষ এড়াতে সহজাতভাবে ব্রেক কষেছিলেন। দ্য ড্রাইভার ইনস্টিংক্টিভলি অ্যাপ্লাইড দ্য ব্রেকস টু অ্যাভয়েড এ কলিশন। আমি সহজাতভাবে আমার শিক্ষকের দিকে মাথা নিচু করেছিলাম। আই ইনস্টিংক্টিভলি বাউড অর লোয়ার্ড মাই হেড টু মাই টিচার। 5 নম্বরে রয়েছে সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এন্টায়ারলি বা টোটালি বা কমপ্লিটলি বা অ্যাবসলিউটলি। এছাড়া আরও অনেক। উদাহরণস্বরূপ, তিনি তার কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন। হি ডিভোটেড হিমসেলফ এন্টায়ারলি টু হিজ ওয়ার্ক। এই এলাকাটি সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে ঘন জঙ্গলে ঢাকা। দিস এরিয়া ইজ এন্টায়ারলি অর টোটালি অর ফুললি কাভার্ড ইন ডেন্স জঙ্গল। একটি ট্রাক উল্টে রাস্তাটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল। দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ব্লকড বাই অ্যান ওভারটার্ন ট্রাক। আমি কোনো বক্তৃতা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে বা পুরোপুরি অপ্রস্তুত ছিলাম। I was completely or totally or wholly unprepared to deliver any speech. 6 নম্বরে রয়েছে জোরালোভাবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি স্ট্রংলি বা ফার্মলি। এছাড়া অন্য ওয়ার্ডও ব্যবহার করা যেতে পারে, তবে এই দুটি বেশি ইউজ করা হয়। উদাহরণস্বরূপ, আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালোভাবে বা তীব্রভাবে আপত্তি জানিয়েছিলাম। উই স্ট্রংলি অবজেক্টেড টু দ্য ডিসিশন। তারা জোরালোভাবে মানে দৃঢ়ভাবে আমাদের এই কাজ না করার পরামর্শ দেয়। They strongly advise us not to do this. আমি জোরালোভাবে বা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার উত্তর সঠিক ছিল। I firmly or strongly believe that my answer was correct.
ম্যানেজার জোরালোভাবে কর্মীদের দ্বারা প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দ্য ম্যানেজার হ্যাজ ফার্মলি অর স্ট্রংলি রিজেক্টেড দ্য প্রপোজাল মেড বাই দ্য ওয়ার্কার্স। 7 নম্বরে রয়েছে উৎফুল্লভাবে। এর জন্য সবথেকে ভালো ওয়ার্ড হচ্ছে ভিভেশাসলি অথবা ভাইবেশাসলি। এছাড়াও এনথুজিয়াস্টিকলি ইউজ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, তারা তাদের দুঃসাহসিক অভিযানগুলো উৎফুল্লভাবে বর্ণনা করেছিল। They described their adventures vivaciously. তিনি যখনই পারফরমেন্স করতেন, দর্শকরা উৎফুল্লভাবে হাসত। The audience used to laugh vivaciously whenever he performed. আমরা সবাই তার পারফরমেন্সে উৎসাহের সাথে হাততালি দিয়েছিলাম। We all clapped for his performance enthusiastically. এখানে enthusiastically মানে হচ্ছে উৎসাহের সাথে। 8 নম্বরে রয়েছে লক্ষণীয়ভাবে, অর্থাৎ যা আমরা দেখতে পাচ্ছি বা যা আমরা লক্ষ্য করছি। এর ইংলিশ হচ্ছে নোটেবলি বা নোটিসেবলি বা মার্কেডলি। উদাহরণ হিসেবে, এই গাড়ির অনেক ত্রুটি রয়েছে। লক্ষণীয়ভাবে এর আসন এবং ইঞ্জিন। তো এই গাড়ির ত্রুটিগুলি হচ্ছে আসন এবং ইঞ্জিন নিয়ে। তো ইংলিশ হবে, দিস কার হ্যাজ মেনি ফল্টস, নোটেবলি ইটস সিটস অ্যান্ড ইঞ্জিন। কীটনাশক ব্যবহার করে গাছের লক্ষণীয়ভাবে বৃদ্ধি হয়েছে। এবার কীটনাশকের ইংলিশ হচ্ছে পেস্টিসাইড অথবা ইনসেকটিসাইড। তাহলে সেন্টেন্সটি হবে, দ্য গ্রোথ অফ প্লান্ট হ্যাজ নোটিসেবলি এনহান্সড বাই দ্য ইউজ অফ পেস্টিসাইডস। বর্তমানে ব্যাংকের সুদের হার লক্ষণীয়ভাবে কমেছে। কারেন্ট ব্যাংক ইন্টারেস্ট রেটস হ্যাভ মার্কেটেডলি ডিক্রিজড। আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ থেকে লক্ষণীয়ভাবে আলাদা। আমেরিকান ইংলিশ ইজ নোটিসেবলি ডিফারেন্ট ফ্রম ব্রিটিশ ইংলিশ। লক্ষণীয় ভাবের মতোই আরেকটি শব্দ হচ্ছে উল্লেখযোগ্যভাবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি রিমার্কেবলি বা সিগনিফিকেন্টলি বা অন্য কিছু ইউজ করা যেতে পারে, তবে সব থেকে বেশি এই দুটোই ইউজ করা হয়। এবার উদাহরণস্বরূপ, ব্যবসায় তিনি উল্লেখযোগ্যভাবে সফল ছিলেন। হি ওয়াজ রিমার্কেবলি সাকসেসফুল ইন বিজনেস। এই এলাকাটি উল্লেখযোগ্যভাবে কোলাহলপূর্ণ এবং জনবহুল। দিস এরিয়া ইজ রিমার্কেবলি নয়েজি অ্যান্ড পপুলাস। তার এই সিদ্ধান্ত উল্লেখযোগ্যভাবে তার ভবিষ্যৎকে প্রভাবিত করবে। দিস ডিসিশন অফ হিজ উইল সিগনিফিকেন্টলি অ্যাফেক্ট হিজ ফিউচার। এখানে অ্যাফেক্ট বলতে খারাপ প্রভাবের কথা বলা হচ্ছে। গাড়ি বিক্রি এই বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কার সেলস হ্যাভ ইনক্রিজ সিগনিফিকেন্টলি দিস ইয়ার। 10 নম্বরে রয়েছে ব্যাপকভাবে। এর জন্য আমরা অনেক ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন ইমেন্সলি, ভাস্টলি, হিউজলি, গ্রেটলি। উদাহরণস্বরূপ, এই ফলাফলে তিনি ব্যাপকভাবে সন্তুষ্ট। হি ইজ ইমেন্সলি স্যাটিসফাইড উইথ দিস রেজাল্ট। তারা ব্যাপক জনপ্রিয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। দে আর হিউজলি পপুলার অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই অল। এখন প্রশিক্ষণের মান ব্যাপকভাবে উন্নত হয়েছে। নাও দ্য কোয়ালিটি অফ ট্রেনিং হ্যাজ ভাস্টলি অর গ্রেটলি ইমপ্রুভড। আমি আমার শিক্ষকের সমর্থন দ্বারা ব্যাপকভাবে উৎসাহিত হয়েছিলাম। I was greatly encouraged by the support of my teacher. 11 নম্বরে রয়েছে বাজেভাবে বা খারাপভাবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি ব্যাডলি বা রাফলি বা অন্য কোনো ওয়ার্ড। উদাহরণস্বরূপ, সে দরজার বাইরে বিড়াল ছানাটিকে বাজেভাবে মানে খারাপভাবে রেখেছিল। He put the kitten outside the door badly. তারা বাজেভাবে আচরণ করে। They behave roughly or badly. তার মুখে তার ছোট ভাই বাজেভাবে অর্থাৎ খারাপভাবে নখের আঁচড় দিয়েছিল। His face was badly clawed by his little brother. সে ফুটবল ম্যাচে বাজেভাবে বা খারাপভাবে চোট পেয়েছিল। He was roughly hurt or injured in the football match. 12 নম্বরে রয়েছে ভয়ানকভাবে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি awfully, frightfully, horribly, terribly বা অন্য কোনো ওয়ার্ড। উদাহরণস্বরূপ, পুরো খেলা জুড়ে ফ্রান্স ভয়ানকভাবে মানে দারুণভাবে খেলেছিল। এটি ইংরেজিতে হবে ফ্রান্স প্লেড awfully throughout the game. লোকটি ভয়ানকভাবে চিৎকার শুরু করেছিল। The man began to scream horribly. তিনি বাচ্চাদের সাথে খুব ভয়ানকভাবে কঠোর ছিলেন। She was so frightfully strict with the children. সে এটা নিয়ে ভয়ানকভাবে দুঃখ অনুভব করেছিল। He felt terribly sad about it. এই ছিল অ্যাডভার্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং তাদের নিয়ে সেন্টেন্সেস।
Thanks for watching this video. Have a nice day.